আমাদের আগে টাইপ আমরা চলে আসছি, প্রথমে একটা টাইপ ছিল, টাইপ শেষ হয়ে গেল। আপনাদের চ্যাপ্টার কোন পুরোটাই আছে পরীক্ষায়? আচ্ছা, সময় লাগবে। প্রথমে কোর্স শেষ করবো না, কোর্স শেষ করতে করতে দেখা যাবে কি আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে যেগুলো শুধুমাত্র পরীক্ষা আছে এবং কাজে লাগবে এগুলো দেখাবো, একদম আমি শেষের দিকে আবার দেখাবো। যখন করতে 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 একটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে, একবার শেষ হয়ে যাবে, তখন লাস্টে গিয়ে যেগুলো কম ইম্পর্টেন্ট বাট আমরা মানসিক প্রশান্তির জন্য শেষ করবো একবার সেই দুই মার্কের প্রশ্ন আসে যে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 বি সি এটা কি করো তো দেখেন সবাই খেয়াল করেন, প্রথমে যে দুইটা আছে দুইটাকে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস উৎপাদকের কনসেপ্ট সবার মনে আছে? উৎপাদক মানে কি বলেন? উৎপাদক করা মানে কি? ছোট ছোট অংশে গুণাকারে প্রকাশ করা। দেখেন এরপরে কিউবগুলো একসাথে আনলাম, আনার পরে এখানে এইবার আমরা উৎপাদকের সূত্র বলবো a প্লাস b প্লাস c ইনটু হচ্ছে কি বলেন a প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে b ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এই দুটো থেকে কমন যায় কত? a প্লাস 3ab কমন যায় না? এই দুটো থেকে হ্যাঁ 3ab কমন যায় কি a প্লাস b প্লাস c। দেখেন দুই জায়গায় দুই রকম ফর্মুলা আছে, এখানে ছিল a প্লাস b কিউব, এখানে এটা করলাম কেন করছি? এই কারণে যদি আমরা এখান থেকে আগে ফর্মুলা করতাম যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এরপর আর কিছু করা যেত? জি স্যার দেখবেন যদি এই ফর্মুলা করি তাহলে এখান থেকে কি 3ab কমন যাচ্ছে, পাশাপাশি কিছু হলো a প্লাস b কিউব করা যাচ্ছে, আর এটা দিয়ে এটা করে নিয়ে গেল, মানে এটা এরকম করে নিয়ে গেল, এরকম করলে কি হবে? অনেক ঝামেলা হবে, যে এরকম হবে না, a প্লাস b কিউব সূত্র করলে a প্লাস b হোল কিউব মাইনাস b 3, তারপরে a প্লাস b ইনটু c, তারপরে হচ্ছে হলো এটা, ঠিক আছে? এটা সেটাই, সেই জন্য আমরা এটা পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে বল? সো a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার মাইনাস ca মাইনাস bc প্লাস c স্কয়ার লেখা যাবে। উৎপাদক মানে কি? ছোট ছোট অংশে কি করা বলেন? গুণাকারে প্রকাশ করা। তো এখন a একটা রাশি আর a একটা রাশি, রাশি বুঝবো কিভাবে? মানে মাঝখানে প্লাস মাইনাস আলাদা আলাদা পদ বা রাশি আমরা যাই বলি। তো এখন এখানে কমন যায় কত? এদের মধ্যে a প্লাস c, ভেরি গুড, a প্লাস b প্লাস c কমন যায়, কমন যাওয়ার পরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ca মাইনাস bc প্লাস c স্কয়ার মাইনাস কি 3ab। তো এখন এখানে দেখো প্রথম স্কয়ার করে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab মাইনাস 3ab কত আসে? মাইনাস ab মাইনাস bc মাইনাস bc, এটা আছে কারণ হচ্ছে এটাকে আর কিছু করা যায় না, এইটুকু করলে দেখতেই পারেন এটা একটা সূত্র বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা যে ম্যাথ করার সময় এটা সূত্র হিসেবে কাজে লাগে, এটা সহজ করে না।
3 নাম্বার লাইনে এখানে হচ্ছে যে সাজাইছি যে কিউবগুলো এটার সাথে এটা আর তারপরে ফর লাইনে যে এটা কি ধরে এটা কি ধরে a প্লাস b কিউবের উৎপাদকের সূত্র a plus b square a plus b কিউব a স্কয়ার মাইনাস হচ্ছে a প্লাস ঠিক আছে আগেটা সমান লেখছে জি স্যার আচ্ছা দেখেন আমরা এক ধীরে দুই ভাগ পারবো যেটা হচ্ছে যদি এটা প্রমাণ করতে বলে যে এটা আমরা ক্ষেত্রে আসে প্রমাণ করেছে যে ইভেন এটা একটা ফর্মুলা দুইটা ফর্মুলা একটা একটা ফর্মুলা এই যে এটা একটা ফর্মুলা আর পাশাপাশি এটা একটা ফর্মুলা তো এটা যদি প্রমাণ করতে বলে একটু পর্যন্ত থাকবে অর্ধেক আমাদের হয়ে গেছে একটু পর্যন্ত থাকবে এখন প্রমাণে যদি আমরা খেয়াল করি কি করতে হবে সেটা ইন্ডিকেশন দেওয়া আছে কি করতে হবে বলেন একটা হাফ গুণ করতে হবে কি করতে হবে হাফ করতে তো সমান হওয়ার জন্য কি করতে হবে দুই গুণ করতে হবে না হ্যাঁ দেখেন একটু ভালো করে দেখেন হাফ a প্লাস b প্লাস তার মানে a প্লাস b প্লাস এর কোনো চেঞ্জ হবে না হাফ ইনটু a প্লাস b প্লাস এ বাকি এই পার্টটাকে ক্যালকুলেশন করে এটা আনতে হবে হ্যাঁ তো 2টা আমরা কি করে দিব গুণ করে দিব তো গুণ করলে কত হবে স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab minus 2b মাইনাস 2c এখন দেখেন এটা কেটে দিবে বলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার c স্কয়ার মাইনাস হচ্ছে 2ca প্লাস হচ্ছে c লেখা যায় জি স্যার হ্যাঁ এই যে তাহলে a স্কয়ার এখানে একটা এটা একটা দুইটা হ্যাঁ দুটো সমান b স্কয়ার ও দুইটা c স্কয়ার ও দুইটা আর বাকি 2ab 2bc 2c ঠিক আছে ভাই জি স্যার হ্যাঁ ওটা চার ভাগ কাটবে তো গুণ করার পর অতিরিক্ত আমরা যেগুলো করব তাহলে 4 ভাগ করব
লিখে আসলে বলে দিলাম যে একটা হচ্ছে যে উৎপাদক বিশেষণকরণ এটাকে বিভাগের জন্য আসে আবার এটা প্রমাণ আসে 4 মার্কের জন্য আর কি আসতে পারে তাহলে কত লিখে দিচ্ছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc বলে প্রমাণ করা যায়। প্রমাণগুলো আসলে আমরা খুব সহজে করতে পারবো। আমরা আগে যে কাজগুলো করছি ওই কাজগুলো করবো। হ্যাঁ, আগের কাজ করে অতিরিক্ত সামান্য কিছু কাজ করতে হবে, বেশি কিছু না। এখন দেখেন এক নাম্বার ফর্মুলা কিন্তু দুইটা। এটার একটা ফর্মুলা হচ্ছে এটা আর আরেকটা আমরা প্রথমে লিখছি a + b + c স্কয়ার প্লাস আর দুইটা করে হচ্ছে কি মাইনাস। দেখো এই যে এক নাম্বার আর দুই নাম্বারের জন্য কোন সূত্র ব্যবহার করা হচ্ছে আমরা দেখি কোনটা পড়টা এই যে তাহলে এই যে একটু পরে আসবে করতে করতে কত আসবে এই যে যেটা আমরা একটা কত ব্যক্ত করছি যে a + b + c কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হচ্ছে কি ab মাইনাস bc মাইনাস bc ইকুয়াল টু কি c। এটা কি হলো যে আগে ক্যালকুলেশনটা এটা কি কত বেশি আমরা আসলে ক্যালকুলেশনটা করে আশা করে এখন দুটো রাশির গুণফল 0 হওয়া মানে কি হয় a + b + c = 0। এই যে আমরা যে পাঠটা করতেছি না এই পাঠটা পরীক্ষা আসে অনেক যে আগেরটা আসে এটাও আসে আর অনেকগুলো পাঠ আছে এখানে যেগুলো পরীক্ষায় দেওয়াটা আসে না। তাহলে বাদে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি বলে ab প্লাস bc প্লাস কত c।
একই তো সেম দাস ওরা বলেছে যে a প্লাস b প্লাস c 0 না হ্যাঁ তো a প্লাস b প্লাস c 0 না মানে কি এটাকে অবশ্যই কি দিতে হবে কারণ পার্টে আসবে তখন আমরা দুই নাম্বার আসলে এটা লাগবে সেম আচ্ছা দুই নাম্বার আসলে আমরা লিখব কি যেহেতু এটা জাস্ট লিখে দিব যেহেতু কি a প্লাস b প্লাস c 0 না দুইটা রাশি গুণ করে 0 হবে এটা 0 না তার মানে কি অথবা সুতরাং মানে এটা মাস্ট হইতে হবে 0 হইতে হবে বুঝছেন এটা বুঝতে বলি এটা 0 না তাহলে এটা অবশ্যই 0 হইতে হবে 0 উপর 0 হবে না এবার আসা দেখেন এখানে দুই তিন নাম্বার অথবা চার নাম্বার পাবেন তাই একই রকম তিন বেলে চার পাবেন তখন আমরা কি করবো যেখানে যে যে প্রমাণে খেয়াল হবে এবিসি বা এক্স ওয়াই জেড এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকে কি দেওয়া থাকে এই তিন জনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকে সেখানে আমরা এই যে হোল স্কয়ারের ফর্মুলাটা বের করব বুঝতে পারছেন ভাই তাহলে তিন নাম্বার অথবা চার নাম্বারের জন্য আমরা কি করবো যে প্রথমে লিখব আগের মতো দেওয়া আছে হচ্ছে হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc তাহলে এটাকে আমরা শুরু করতে করতে কথা বলে যে উঠবে ওই যে তারপরে লিখব তাহলে এখানে হাফ তো 0 একটা হয় না তাহলে ওটা হচ্ছে ওটা লিখতে হবে বাকিটা লিখতে হবে তারপরে আমরা কি লিখবো যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 অথবা হচ্ছে তো এখানে একটা গান আছে গান চলতেছে এখানে গান আছে
লেখা হয়েছে? জি স্যার আচ্ছা মাঝখানে কি এমন হবে না অথবা হবে? বাবা বলেন এই যে পরীক্ষা তো বলে দিয়েছেন জিজ্ঞাসা করুন এবং কেন প্রত্যেকটা আলাদা করে জিরো হইতে হবে বুঝলেন না? অথবা মানে কি হইতে পারে না হইতে পারে আর এবং মানে কি অবশ্যই না। সুতরাং কি আসলো a equal to b b equal to c c equal to সুতরাং কি a equal to b equal to c আবার অনেকে এখানে চালাকি করে কিটেমি করে নিজেই লস হবে তাই না? জি স্যার এই যে a equal to b b equal to c সুতরাং a equal to 3 নাম্বার চালাকি না সিগল তো নাম দিতে পারো না a equal to b হবে b equal to c বলে যে a equal to c হবে স্বাভাবিক কিন্তু লিখবে না এটা না লিখলে আমার কাটা যাবে কোন অবস্থায় হিসাব আচ্ছা এখন শুধু মানে গান নাটা আপনার খুবই জানতে হবে এটা মর্মার্থ বুঝতে হবে বুঝলেন এটা আসলে জিনিসটা কি করেন এই কয়েকটা বর্গরাশি যোগফল শূন্য হলে কতটা আলাদা করে শূন্য হবে আগে লিখে নেন তারপর বুঝাচ্ছি তাহলে শেষ করেন দেখেন একটা অঙ্ক করে খেয়াল করেন সাপোজ আমরা একটা রাশি লিখলাম সেটা হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস লিখতে পারি এটা বর্গ রাশি তো ধরে তুমি x এর একটা মান বলো স্যার 2 তারপরে স্যার তুমি একটা মান বলো 3 2 থেকে 3 গেলে কত -1 বড় করলে কত 1 এরপরে আনিসা তুমি একটা মান বলো x এর একটা মান বলো 6 এরপর আলিসা তুমি একটা বলো 4 তো স্কয়ার করলে কত আসে 2 আসে স্কয়ার করলে কত এরপর হচ্ছে হলো যে রাজিকা তোমার তো আপন করে পার্টনার নাই সেই অসুবিধা আমি আছে এর একটা মান বলো এর একটা মান বলো 11 তা আমি 11 ঠিক আছে বিয়োগের কত আসছে 0 তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা বর্গ রাশির সবচেয়ে ছোট মান 0 হয় বর্গ রাশি সবচেয়ে ছোট মানটা 0 বড় কত হবে কি উদাহরণ বড় ইনফিনিটি নিতে হবে আনসার বুঝছো ওদের নোট লিখে পড়া বড় বড় স্যার বুঝিনি লেখা পড়বে একটা বর্গ রাশি কারণ বর্গ রাশি তো x y মানে আমরা যদি মনে করি x এর মান ধরলাম -5 y এর মান ধরলাম 8 দেখেন কত আসে -13 তো -13 কি স্কয়ার করলে কি মাইনাস থাকবে প্লাস দেখেন 169 হবে কথা ক্লিয়ার বেসিক ঢুকছে মাথায় বর্গ রাশির মান সব সময় কি হবে 0 অথবা 0 এর বড় সবচেয়ে ছোট হয় বলে 0 এবার আপনি দেখেন এটা একটা বর্গ রাশি না এটা একটা বর্গ রাশি এটা বর্গ রাশি আর মাঝখানে যে আমার কি আছে প্লাস মাঝখানে যদি কোনটা মাইনাস থাকে তাহলে কিন্তু আবার মানে ভিন্ন ভিন্ন মান দ্বারা 0 হওয়া সম্ভব ছিল মনে করেন এটা 9 এটা 16 এখানে মাইনাস তো এখানে হচ্ছে 25 হতে পারে দেখেন ভালো করে চিন্তা করেন তাহলে বুঝলে ভালো লাগবে হৃদয় ধারণ করেন তাহলে ভালো লাগবে তাহলে আমরা বর্গ রাশির মান হচ্ছে কি দেখেন এটা 0 এটা 5 এটা 10 0 হবে 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 না এটা ধরলাম 0 এটা 0 এটা ধরলাম 3 0 হবে তার মানে কি মানে তিনটাই যখন 0 হবে তখন শুধু 0 হবে কারণ মাঝখানে হচ্ছে প্লাস আছে আবার প্রত্যেকটা বর্গ রাশি একদম 0 0 0 ওই কম্বিনেশনটাতে কি হবে 0 হবে আর কোনোভাবে সম্ভব না কারণ বর্গ রাশির মান কি হয় 0 অথবা 0 এর বড় হয় কারণ মাঝখানে আবার কি আছে প্লাস আছে মাথায় ঢুকছে বিষয়টা এই জন্য আর লাস্ট একটা ম্যাথ করব এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আছে যারা ফিরে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 বার আসছে রিসেন্টলি ঢাকা বোর্ড হ্যাঁ 5 বার ঢাকা বোর্ড 24 সালেও একটা আসছে ওটা আমরা মডিফাই করে আসছে এটা আমরা পরে ক্লাস ইনশাআল্লাহ করব
আসে এইভাবে আসছে যে এখানে কত উদ্দীপক দেওয়া ছিল তাহলে এই টাইপের ম্যাথ মোটামুটি আসছে হলো 6 বার আসছে কয়বার 6 বার টোটাল 6 বার এর মধ্যে হচ্ছে হলো এরকম আসছে হলো 3 বার আর আমরা একটা যেটা করছি ওইরকম আসছে 2 বার 5 বার আর ঢাকা বোর্ড 24 আরো রোমিং করে দিয়েছে বসন্তের মধ্যে রোমিং সেটা আমরা ওটা এখানে এটা আগে ছিল তো 24 ঘন্টা অ্যাড করা ওটাই বুঝে আমরা লেটে দিয়েছে ওটা ওগুলা সব অ্যাড করে তারপরে তোমাদের তো এটা দিয়ে দিব বলবার আর রোববার দিব হচ্ছে জানো না ইনশাআল্লাহ প্রশ্ন লিখে দিয়েছি এখন সমাধান হচ্ছে শুরু হচ্ছে দেখেন দুইটা দেওয়া আছে আবার উদ্দীপকের দেওয়া ছিল এটা আর প্রশ্নে দেওয়া আছে m equal to কি 0 তার মানে সুতরাং কি লিখতে পারি x to the power -3 প্লাস হচ্ছে y to the power -3 z to the power -3 মাইনাস x inverse y inverse z inverse equal to 0 আচ্ছা এটা ডান পাশে নিয়ে তবে তো ডান পাশে যেমন বাম পাশে নিয়ে আগে জিনিসটা এখানে 1 বাই 1 হয়ে যেত হ্যাঁ আগে ছিল x y z মানে abc এখন ইনভার্স করে আছে ইনভার্স করে তো আগের মতো যদি না থাকে একটা খুশি সংবাদ আছে শুনতে চান ডাইরেক্ট ফর্মুলা বসালে হবে মানে একবার বিস্তারিত ক্যালকুলেশন করতে হবে দেখেন আমরা বলছিলাম একটু আগে যে যখন x y z এর মধ্যে লিখে দেওয়া থাকে সম্পর্ক দেওয়া থাকে তখন এই ফর্মুলাটা ব্যবহার করব তাহলে দেখেন আমরা কিছু কথা বলছিলাম যদি একদম মেইন ফর্মুলা প্যাটার্ন না থাকে ইনভার্স কমন কিছু দেয় তখন হচ্ছে ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করতে হবে তাহলে ফর্মুলা ব্যবহার করলে কি অ্যাপ্লাই করেন a প্লাস হচ্ছে কি b প্লাস হচ্ছে c তাই না এখানে a হচ্ছে 1/x এটা হচ্ছে 1/b 1/y আর 1/z হচ্ছে কি c বুঝতে পারছেন আমি তো এগুলা a প্লাস c তারপরে কি a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস হচ্ছে c মাইনাস হচ্ছে a হোল স্কয়ার তার পাশে কত আগে কত
হাফটা বাদ যাবে হাফটা বাদ যাবে কারণ লিখে রাখতে হবে না না কিছু বলতে হবে না কারণ জিরোর সাথে ওর কোনো সম্পর্ক নাই আমাদের জিরো আছে ব্যাপারটা ওটা এরকম যে হাফটা একটু বেশি নিয়ে গেছে সো 0 ডিভাইড বাই হাফ এটা হবে 0 এটা কারণটা বলছিলাম হাফ টু 1 বাই 2 আর দুসে 0 বাই 2 আছে যেমন আমি যে আমরা ওয়ান নেগেটিভ a b ইকুয়াল টু 0 তখন আমরা কি বলি হয় কি a0 অথবা কি b0 যে কোনো একটা 0 হলে কি হয় তখন আমরা দিলে হচ্ছে 7x ইকুয়াল টু 0 তারপরে এটা হয় 7 ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 0 দেখেন এটা আপনার নোবেল পুরস্কার দেওয়া হবে মানে আপনি আমাদের শিওর যে 7 0 না তার মানে x কে অবশ্যই 0 হতে হবে যখন আপনার a b হচ্ছে কি 0 a1 ও b1 ও a 0 হতে পারে না পারে a যদি 0 হয় b যদি 5 হয় তাও কি হয় 0 a যদি 7 হয় b 0 হয় তাও কি 0 a 0 b 0 তাও কি 0 তারপরে আমাদের এই জন্য তখন হচ্ছে আমরা এইভাবে লিখি যে a2 0 অথবা a2 0 যখন 0 হয়ে গেছে যে হাফটা 7 এর মতো 7 এর ও তো 0 না তাহলে বাকিরা 0 হবে এখানে একটা ক্যালকুলেশন করতে হবে লসগু করলে কত হবে x y z কারণ এটা তো এটা প্রমাণ করতে পারবে না প্রমাণ করতে হচ্ছে কি এখানে যেটা আসবে yz প্লাস zx প্লাস xy প্রমাণ কিভাবে আছে নাকি সাজায় লিখছে x y plus y z plus z x হ্যাঁ তাহলে সাজায় লিখতে হবে এই যে এখানে যেমন y এটা 0 অথবা কি এটা 0 তারপরে আগের গান